বিসমিল্লাহির রহমানির রহিম। বিদায়ের সেই শেষ দিনের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্তের ঘটনা। ভোরের আলো নেভার আগে 11 হিজরি, রবিউল আউয়াল মাস। মদিনার আকাশে সেদিনও সূর্য উঠেছিল, পাখি ডেকেছিল, বাতাস বয়েছিল, কিন্তু কিছু একটা ছিল না সেদিন, যা প্রতিদিন থাকে। মসজিদে নববীর মিম্বর থেকে সেই পরিচিত কণ্ঠ আর ভেসে আসছিল না। আমি তোমাদের কাছে যা রেখে যাচ্ছি তা যদি তোমরা আঁকড়ে ধরো, কখনো পথ হারাবে না। আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় হজের ভাষণ। এই কথাগুলো বলার মাত্র কয়েক সপ্তাহ পর সেই কণ্ঠ চিরতরে থেমে যাবে। সেই হাত আর কারো মাথায় বুলাবে না, সেই চেহারা আর কেউ দেখতে পাবে না। আজকের এই ঘটনাটি সেই বিদায়ের শেষ মুহূর্তেরগুলোর কথা, যে মুহূর্তগুলো জানলে পাথরও কাঁদে। অসুস্থতার শুরু। বিদায় হজ থেকে ফেরার পর থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে জ্বর অনুভূত হতে শুরু করে। সাফার মাসের শেষের দিকে সেই জ্বর তীব্র হয়ে ওঠে। একদিন ভোরবেলা রাসূল বাকি কবরস্থানে গেলেন। সাহাবারা দেখলেন তিনি মৃতদের জন্য দোয়া করছেন। দীর্ঘ সময় ধরে চোখ বন্ধ করে ঠোঁট নড়ছে। ফেরার পথে তিনি বললেন, আমাকে এখানকার মানুষদের সাথে সাক্ষাৎ করার নির্দেশ দেওয়া হয়েছে। তোমরা সবাই সুস্থ থাকো, শীঘ্রই আমি তোমাদের সাথে যোগ দেব। সাহি মুসলিম। সেদিন কেউ বুঝতে পারেননি তিনি আসলে বিদায় নিচ্ছেন দুনিয়া থেকে চিরতরে। জ্বরের তীব্রতা। জ্বর এতটাই তীব্র ছিল যে সাহাবারা যখন রাসূলের শরীরে হাত দিতেন, কাপড়ের উপর দিয়েও প্রচণ্ড গরম অনুভব করতেন। হে আল্লাহর রাসূল, আপনার জ্বর কেন এত বেশি? তিনি বললেন, আমাদের নবীদের কষ্ট দ্বিগুণ হয়, যাতে পুরস্কারও দ্বিগুণ হয়। বুখারী ও মুসলিম। এই কথা শুনে আবু সাঈদ খুদরীরা কেঁদে ফেলেছিলেন, কিন্তু রাসূল হাসলেন, সেই কষ্টের মাঝেও হাসলেন। পর্ব ৩। আয়েশা রায়ের ঘরে। রাসূল নিজেই বললেন আয়েশা রায়ের ঘরে থাকতে চান। সব স্ত্রীরা অনুমতি দিলেন। তখন থেকে আয়েশা রায়ের সেই ছোট্ট সেই ঘরটি হল রাসূলের শেষ আশ্রয়। আয়েশা রায়ের সেবা। আয়েশা রা নিজে পানি ঢালতেন, নিজে মাথায় হাত বুলাতেন। রাসূল মাঝে মাঝে বলতেন, আয়েশা, আমার মাথা ব্যথা করছে। আয়েশা বলতেন, আমারও মাথা ব্যথা করছে। রাসূল হেসে বললেন, তুমি মরলে তো আমি নিজেই তোমাকে গোসল করতাম, কাফন পরাতাম এবং জানাজা পড়াতাম। ইবনে সাদ। এই কথা বলার সময় তার চোখে কি ছিল আয়েশা রা বুঝেছিলেন। তিনি কান্না লুকিয়েছিলেন হাসি দিয়ে। মসজিদে যাওয়ার চেষ্টা। দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে হাঁটছেন রাসূল, পা টানছে মাটিতে। অসুস্থ শরীর নিয়েও রাসূল বারবার মসজিদে যাওয়ার চেষ্টা করেছেন। একদিন দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে পা টানতে টানতে মসজিদে এলেন। সাহাবারা দেখলেন কেউ কথা বলতে পারলেন না, শুধু চোখ মুছলেন। পর্ব ৪। শেষ খুতবা। মসজিদ পূর্ণ, হাজারো সাহাবী, সবার চোখ মিম্বরের দিকে। রাসূল উঠছেন ধীরে ধীরে। ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে রাসূল শেষবারের মতো মিম্বরে উঠলেন। ঘর ভর্তি সাহাবী। সবাই জানত কিছু একটা হতে যাচ্ছে। বুকের ভেতর একটা অজানা ভয়। রাসূলের শেষ কথাগুলো। তিনি বললেন, হে মানুষেরা, যদি কারো উপর আমার কোনো জুলুম হয়ে থাকে, সে যেন এখনই বলুক, দুনিয়ায় এখানেই শোধ করে নি, আখেরাতে যাওয়ার আগে। সিরাতে ইবনে হিশাম। মসজিদে পিন পতন নীরবতা। কেউ কোনো কথা বলছেন না। শুধু এক জায়গায় একজন সাহাবী উঠলেন, বললেন, একবার একটা যুদ্ধে আপনি চাবুক মেরেছিলেন, অনিচ্ছাকৃতভাবে আমার গায়ে লেগেছিল, আমি বদলা নিতে চাই। সাহাবারা চমকে উঠলেন, কিন্তু রাসূল
হাসলেন, নিজের পিঠ বের করে দিলেন, বললেন, নাও, বদলা নাও। সেই সাহাবী দৌড়ে এলেন আর রাসূলের পিঠে চুম্ব করলেন। কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কি এই পিঠে আঘাত করতে পারি, যেই পিঠে সমস্ত মানবতার বোঝা বহন করেছেন? দীর্ঘ নীরবতা, সকলের কান্না। পর্ব ৫। সোমবারের ভোর, ফজরের আজান। মদিনা ঘুম থেকে জাগছে, পাখির ডাক, মৃদু বাতাস। ১২ই রাবিউল আউয়াল, সোমবার। ফজরের সময় আবু বকর ইমামতি করছিলেন। সাহাবারা কাতারে দাঁড়িয়েছেন। হঠাৎ মসজিদের পর্দা সরে গেল। রাসূল পর্দা সরিয়ে তাকালেন। তার চেহারা ছিল যেন চাঁদের মতো উজ্জ্বল। সাহাবারা আনন্দে কাঁতার ভাঙতে শুরু করলেন। বুখারী। রাসূল হাত দিয়ে ইশারা করলেন, নামাজ চালিয়ে যাও। তারপর পর্দা নামিয়ে দিলেন। সাহাবারা জানতেন না এটাই তাদের শেষবার দেখা। ওই হাসি মুখ, ওই উজ্জ্বল চেহারা আর কখনো দেখা যাবে না। সকালের দিকে রাসূলের শরীর দুর্বল হয়ে পড়ছিল। আয়েশা তাকে বুকে টেনে নিলেন। রাসূলের মাথা রইল আয়েশার কোলে। সেই মুহূর্তে ঘরে ছিলেন আব্দুর রহমান ইবনে আবু বকর। তার হাতে ছিল একটা তাজা মিসওয়াক। রাসূল চোখ দিয়ে ইশারা করলেন। আয়েশা বুঝলেন। মিসওয়াকটা নিজের দাঁতে নরম করলেন। তারপর রাসূলের মুখে দিলেন। রাসূল শেষবারের মতো মিসওয়াক করলেন। আয়েশা বলেন, আল্লাহ আমাকে তার সাথে আমার লালা মিশিয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছিল তার শেষ মুহূর্তে। বুখারী। পর্ব ৬। আর রফিকুল আলা। এখন ঘরে শুধু আয়েশা। নীরবতা, বাইরে বাতাস থেমে গেছে, সময় যেন থমকে গেছে। একটু পরে রাসূলের চোখ খুলল। উপরের দিকে তাকালেন, ঠোঁট নড়ছে। আয়েশা কান পাতলেন, শুনতে পেলেন, আল্লাহুম্মার রফিকুল আলা, আল্লাহুম্মার রফিকুল আলা, আল্লাহুম্মার রফিকুল আলা। হে আল্লাহ, উচ্চ জান্নাতের সঙ্গী চাই। বুখারী। ৩ বার বললেন। তারপর হাত নেমে গেল, চোখ বন্ধ হল। আয়েশা বললেন, পরে রাসূল ইন্তেকাল করলেন আমার বুকে হেলান দিয়ে, আমার লালায় ভেজা মিসওয়াক দিয়ে, শেষ মিসওয়াক করে। আমি আল্লাহর শুকর করি যে তিনি আমাকে এই মর্যাদা দিয়েছেন। বুখারী। মদিনায় সেই খবর ছড়িয়ে পড়ল। উমর তলোয়ার হাতে নিয়ে বের হলেন, চিৎকার করলেন, যে বলবে রাসূল মারা গেছেন, আমি তার মাথা কেটে নেব। তিনি বিশ্বাস করতে পারছিলেন না, করতে চাইছিলেন না। আবু বকর এলেন, শান্তভাবে বললেন, শোনো হে মানুষেরা, যে মুহাম্মাদের ইবাদত করত সে জেনে রাখুক মুহাম্মদ মারা গেছেন। আর যে আল্লাহর ইবাদত করত সে জেনে রাখুক আল্লাহ চিরজীবী, তিনি কখনো মরেন না। বুখারী। এই কথা শুনে উমর রায়ের পা থেকে শক্তি চলে গেল। তিনি মাটিতে বসে পড়লেন, কাঁদলেন বাচ্চার মতো। পর্ব ৭। শেষ বিদায়। গোসল, কাফন, জানাজা। মদিনার মানুষ লাইন ধরে দাঁড়িয়ে। রাসূলকে গোসল দিলেন আলীরা, আব্বাসরা ও তার ছেলেরা পানি ঢাললেন। যখন কাপড় সরানো হলো গোসলের জন্য, উসামারা বললেন, পরে আমরা জানতাম না গোসলের সময় কাপড় সরানো হবে কিনা। তখন আল্লাহ ঘুম দিয়ে দিলেন। একটা আওয়াজ এলো, কাপড় সরিও না। রাসূলকে ৩টি সাদা ইয়েমেনি কাপড়ে দাফন করা হয়েছিল। তাতে কামিজ বা পাগড়ি ছিল না। বুখারী। জানাজার নামাজ কোনো একজন ইমাম ছাড়াই হলো। দলে দলে সাহাবীরা ঢুকলেন, নামাজ পড়লেন, কাঁদলেন, বেরিয়ে গেলেন। দাফন। রাতের অন্ধকারে মিটমিটে আলো। রাসূলকে দাফন করা হয়েছিল ঠিক সেখানে যেখানে তিনি ইন্তেকাল করেছিলেন, আয়েশা রায়ের সেই ছোট্ট ঘরে। কারণ রাসূল নিজেই বলেছিলেন, নবীদের দাফন করা হয় যেখানে তারা ইন্তেকাল করেন। তিরমিজি। মাটি পড়ল, ঘর ভরে গেল। সেই ঘর যেখানে একসময় হাসির শব্দ ছিল, আজ সেখানে শুধু কান্না। পর্ব ৮। তিনি চলে গেছেন, কিন্তু মদিনার সূর্যাস্ত,
আজানের শব্দ, মসজিদে নববীর মিনার। রাসূল চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া প্রতিটি কথা আজও বেঁচে আছে, প্রতিটি সুন্নাহ আজও জীবিত। প্রতিবার যখন কেউ দরুদ পড়ে, ফেরেশতারা তা পৌঁছে দেন তার কাছে। যে আমার উপর একবার দরুদ পাঠায়, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। সহিহ মুসলিম। আজকের এই ডকুমেন্টারি শেষ হচ্ছে, কিন্তু তার স্মৃতি কখনো শেষ হবে না। যতদিন পৃথিবীতে একজনও মুসলিম থাকবে, ততদিন সেই নাম নেওয়া হবে, সেই দরুদ পড়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে রাসূলের উপর দরুদ পড়ার আহ্বান জানাচ্ছি, ধীরে, কাঁপা কণ্ঠে। রাসূলের শেষ নিঃশ্বাসের কথা মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নিঃশ্বাসের কথা মনে আছে? আর রফিকুল আলা, আর রফিকুল আলা 3 বার বললেন। তারপর সব শেষ। তুমি এই ভিডিওটা দেখলে হয়তো চোখ ভিজে গেছে, হয়তো বুকটা ভারী হয়ে আছে। এই অনুভূতিটা, এটাই প্রমাণ যে তোমার ভেতরে ঈমান আছে। আলহামদুলিল্লাহ। এখন শুধু একটাই কাজ করো, মনে মনে একবার বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললে এইমাত্র তোমার আমলনামায় 10টা নেকি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই চ্যানেলে আমরা শুধু ভিডিও বানাই না, আমরা মানুষের হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জাগাতে চাই। যদি আজকের এই গল্প তোমার বুক ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে নিচের লাল বোতামটা একটু চাপো, সাবস্ক্রাইব করো। শুধু তোমার জন্যে না, পরের ভিডিওটা হয়তো তোমার কোনো প্রিয়জনের জীবন বদলে দেবে। আর যদি মনে হয় এই ভিডিওটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটুও ভালোবাসা বেড়েছে, তাহলে লাইক বোতামটা চাপো। এটা তোমার ভালোবাসার প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিন্তু ভাই, সবচেয়ে বড় কাজটা এখন করো। তোমার জীবনে এমন একজন আছে যে হয়তো আজকে কষ্টে আছে, একা আছে, হারিয়ে গেছে। এই ভিডিওটা তাকে পাঠাও। একটা শেয়ারেই সে হয়তো আবার পথ খুঁজে পাবে, আর সেই নেকি তোমার আমলনামায় যোগ হবে কিয়ামত পর্যন্ত। শেষে একটাই কথা, নিচে কমেন্টে শুধু লেখো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টি শব্দ, এটা তোমার ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে, আর আমাদের জানাবে তুমি পুরো ভিডিও দেখেছ। আল্লাহ তোমাকে কবুল করুন। আসসালামু আলাইকুম।